বর্তমান সরকার এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতার প্রশ্নে কোন ধরনের চিন্তা ভাবনা করে? প্রিয় ভক্তবৃন্দ, এদেশ আমার, এদেশ আপনার, এদেশ আমাদের। বাংলাদেশের ইতিহাস, কুমিল্লার ইতিহাসে এমন ঘটনা দুই একবার যে হয়নি তা না, কিন্তু কুমিল্লার সচেতন মানুষ সচেতনতার কারণে ওই ধরনের কোনো অপকর্ম কুমিল্লাতে ভালোভাবে করতে পারেনি। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামী দিনেও কোনো লোক এই ধরনের কোনো অপকর্ম চেষ্টা করে সাকসেস হতে পারবে না। একটা জিনিস বলেন, পৃথিবীতে অনেক ধর্ম আছে, পৃথিবীতে একটা ধর্ম দেখাতে পারবেন যে ধর্মটা অন্যায়কে প্রশ্রয় দিয়েছে অথবা অন্যায় করার জন্য উৎসাহিত করেছে? একটি ধর্ম পৃথিবীতে নাই। প্রতিটি ধর্মের একটি কথা, ন্যায় করো, ভালো করো, পৃথিবীর কল্যাণে কাজ করো, মানবের কল্যাণে কাজ করো। যারা অতীতে এসেছে তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তোমাকে আমাকেও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। অতীত থেকে দিয়েছি, আগামীতে যারা আসবে তাদের জন্য ভালো কিছু করতে হবে। এটাই সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নির্দেশনা। এই পল্লীর মোর জন্মস্থান, এই পল্লীতেই বাস করে ভাই হিন্দু মুসলমান। প্রেম ডোরে বাধা আছে, প্রেম ডোরে বাধা থাকবে হিন্দু মুসলমান। এই হোক আমাদের স্লোগান, এই হোক আগামী প্রজন্মের স্লোগান। ভালো থাকেন সবাই। বাংলাদেশ আমরা বিশ্বাস করি, এই কুমিল্লায় হিন্দু মুসলিমদেরকে আমি দেখেছি, হিন্দুদের পূজা যখন হয় মুসলমান পূজাতে আসে, মুসলমানের ঈদ যখন হয় হিন্দু সম্প্রদায়ের লোকজন ঈদে অংশগ্রহণ করে। এই ছিল আমাদের অতীত, আমরা এই বর্তমানকেও তাই দেখছি। ইনশাআল্লাহ আগামীতেও আমাদের আগামী প্রজন্মের কাছেও তেমনি একটি কুমিল্লা, তেমনি একটি বাংলাদেশ রেখে দিয়ে যেতে চাই। আমার পিতা পিতামহরা, আপনার পিতা পিতামহরা এই কুমিল্লাকে সুন্দর করেছিল, এই বাংলাদেশকে সুন্দর করেছিল বলেই আমরা একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর কুমিল্লা উপভোগ করছি। আমাদের সবচেয়ে বড় পবিত্র দায়িত্ব এবং কর্তব্য আমাদের সন্তান আগামী প্রজন্মের কাছে আরেকটা সুন্দর কুমিল্লা, সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে যাওয়া। এই হোক আমাদের মূল প্রতিজ্ঞা। আজ এই ধর্মসভায়, এই ভক্ত সভায় আমি দাঁড়িয়ে স্পষ্টভাবে বলে দিচ্ছি, আগামীতে এখানে যে মন্দির হবে সরকারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা পাওয়া উচিত তার থেকে এক শস্য পরিমাণও কম পাবেন না, বরঞ্চ বেশি করে দেওয়া হবে।